উত্তরবঙ্গে আসতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে আজকে হচ্ছে 12 তারিখ, 12ই আগস্ট 2025। আজকে দুপুরের দিকে কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পেরেছি। তার মধ্যে কলকাতাও রয়েছে, হাওড়া হুগলির কিছু অংশ, এছাড়া পূর্ব মেদিনীপুর। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেরকম একটা বৃষ্টি না থাকলেও আবার কবে নিম্নচাপ আসবে তাই নিয়ে যেরকম আলোচনা করব, সেরকমই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি হতে পারে এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে পুরো বিষয়টা একবার জানাই। উত্তরবঙ্গের সবকটি জেলাতে অতি ভারী বৃষ্টি রয়েছে। কোথায় কোথায় আপনাদেরকে ডিটেলে জানাচ্ছি। এই বৃষ্টিটা আজকের সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে, বা এই মুহূর্তেও যদি আমরা দেখি উপগ্রহ চিত্রে, এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে সামান্য মেঘ রয়েছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, গুসকরা, কাটোয়া, গোয়ালতোড়, খাতড়া এবং সেই সব অঞ্চলে কি বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় সামান্য অঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যেরকম রয়েছে আমলাগড়া, সেরকম চন্দ্রকোনা রোড, এরকম ছোট ছোট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের অবস্থাটা অন্যরকম। উত্তরবঙ্গে ভারী মেঘের প্রবেশ ঘটেছে এবং আজ বিকেল ও সন্ধ্যের পর থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে প্রতিটা জেলাতে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী মেঘ। এবং এটাও জানিয়ে রাখি যে বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা এই অঞ্চলগুলোর উপরেও কিন্তু এই বৃষ্টির এফেক্টটা ভারী মাত্রায় পড়বে। কোথায় কোথায় এই বৃষ্টি রয়েছে জানিয়ে দিই। তো বৃষ্টির পরিমাণে এসে গেলাম এবং সন্ধ্যের পর থেকে রাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টিটা আজকে সারা রাত চলবে এবং আগামী কালকের সারাদিন এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের সব কটা জেলার জন্যই আমরা দেখতে পাচ্ছি। 12 থেকে 14 এই বৃষ্টিটা থাকবে। তবে 13 তারিখ মানে আজকে রাত্রির থেকে 12 থেকে শুরু করে 13 তারিখের পুরো দিনটায় এই বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি। মালদাতে এর খুব একটা এফেক্ট পড়বে না। বেশি এফেক্ট পড়বে কোথায় জানাচ্ছি, তার আগে মাঝারি বা একটু ভারী বৃষ্টি বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, তারপরে কিষানগঞ্জ, ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে। এর মধ্যে আরও আছে হাসিমারা, গোমতু, তারপরে বিনারহাট, তারপরে এদিকে বীরপাড়া, রামসাই, বক্সাদুয়ার, কুমারগ্রাম, এই যে মাথাভাঙা, এই যে অঞ্চলগুলো, এই জায়গাগুলোতে থাকবে অতি ভারী বৃষ্টি। আর শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ এই জায়গাগুলোতে থাকবে কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি। এবং এই বৃষ্টির পরিমাণটা এতটাই যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গে। তার সাথে বাংলাদেশের পঞ্চগড়, বোদা এই অঞ্চলে বেশ ভারী বৃষ্টি, আর মাঝারি ও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, শহীদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর এই অঞ্চলগুলোতে। বাকি হালকা পাতলা বৃষ্টি বাংলাদেশ জুড়ে থাকবে, ময়মনসিংহের দিকে, সিলেটের দিকে এবং দক্ষিণ বাংলাদেশেও কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাবে। বৃষ্টির পরিমাণ খুবই সামান্য। শিলচর ও আসামেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ডিব্রুগড় থেকে শুরু করে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, নওগাঁও সমস্ত জায়গাতে আসামেও বৃষ্টি থাকছে আজ রাত এবং কাল সারা দিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস জানিয়ে দিই, ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে কিন্তু পরিমাণটা কম। এই হচ্ছে পরিবেশ বা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানাই, আজকের সকাল থেকে শুরু করে দুপুরের দিকে একটু সামান্য বৃষ্টি হয়েছে। এখন একটু মেঘলা থাকলেও খুব একটা কিছু বৃষ্টি নেই। এরপরে আগামীকাল দুপুর 12টা অবধি সেরকম কোনো বৃষ্টি দেখা গেল না। আগামীকাল দুপুর 12টা থেকে যদি দেখি তাহলে কালকের দিনটাতেও আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। তবে সন্ধে ও রাতের দিকে সামান্য একটু চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, শান্তিপুর এই অঞ্চলে সামান্য একটু বৃষ্টি আছে। তবে বাংলাদেশের প্রতিটা জেলাতেই বৃষ্টিটা থাকছে আজকালের মধ্যে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণ কম। এবং এটাও জানিয়ে দিই, আজকের বিকেল ও সন্ধ্যা থেকে শুরু করে কালকের দুপুর 12টা পর্যন্ত কিন্তু খুব একটা বৃষ্টি দক্ষিণ বাংলাদেশের কোথাও নেই।
যা হবে কালকের বিকেল ও সন্ধ্যের পরে দক্ষিণের জেলাগুলিতে সামান্য একটু বৃষ্টি থাকবে। তবে সিলেট ময়মনসিংহে বৃষ্টি থাকছে, শিলচর আসামের কথা তো বললামই। এই হচ্ছে বৃষ্টির পরিস্থিতি, এবং বৃষ্টির কিন্তু টোটাল পরিমাণ বেশ ভালোই আমরা দেখতে পেলাম উত্তরের ক্ষেত্রে। দক্ষিণে 13-14 তারিখ নাগাদ সামান্য কালকে একটু বৃষ্টি আছে, যেটা বলছিলাম, খুব একটা কিছু বৃষ্টি নেই। 14 থেকে 16 বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, তবে পরিমাণ কম, একেবারেই কম, মানে হবে না, হলেও খুব সামান্য একটু স্পেলে সব জেলাতেই একটু ঝিরিঝিরি বা মাঝারি গোছের বৃষ্টি দেখা যাবে 14 থেকে 16-র মধ্যে কোনো একটা সময়। তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা 14 তারিখ থেকে কেটে যাবে। মূল বৃষ্টি আজ রাত থেকে কাল সারাদিন, পরে বৃষ্টি থাকবে না তা নয়, বৃষ্টি থাকবে, পরিমাণটা অনেক কমে যাবে। 16 থেকে 18 যদি আমরা দেখি, সব জায়গাতেই বৃষ্টি থাকছে 16 থেকে 18 দুদিন, কিন্তু পরিমাণ খুব কম। 18 থেকে 20তেও বড় কিছু নয়। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে, 20 থেকে 22, উত্তরে দক্ষিণ সব জায়গাতেই বৃষ্টি খুব কম পরিমাণ। 22 থেকে 24 কম পরিমাণ বৃষ্টি, 24 থেকে 26-এ গিয়ে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এই হচ্ছে পরিস্থিতি। এবার আসি যে নিম্নচাপের কথা বলছিলাম আপনাদেরকে, সেই নিম্নচাপের পরিস্থিতি কি হতে চলেছে সেটা আলোচনা করি। দেখুন, আজকে কিন্তু একটা নিম্নচাপের পরিস্থিতি শুরু হয়েছে বঙ্গোপসাগরে। পরবর্তী সময় এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করে যাবে, তার সাথে প্রচুর পরিমাণ মেঘ ও বৃষ্টি প্রবেশ করবে অন্ধ্রপ্রদেশে, কিছুটা ওড়িশার উপকূলে। এর পরবর্তী সময় আরও একটি নিম্নচাপ তৈরি হবে, সেটার গতি প্রকৃতি সম্পর্কে দেখব। 17-18 তারিখ নাগাদ গিয়ে দেখতে পাচ্ছি আরও একটি নিম্নচাপ, এবং তারও যে জের সেটাও ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকেই পড়বে। আর প্রথম নিম্নচাপের থেকে 18 তারিখে নিম্নচাপের বৃষ্টির পরিমাণটা কম থাকবে। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে, এবং সেই নিম্নচাপের এফেক্টটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে পড়বে। সেই নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ অন্তত বেটার থাকবে দ্বিতীয় নিম্নচাপের থেকে, এবং তার জেরেই আমাদের দক্ষিণবঙ্গের উপরে পরবর্তী সময় আমরা বৃষ্টি পাবো, সেটা 24-25 তারিখ নাগাদ। তো এখনও দেরি আছে, আজকে সবে 12 তারিখ, তার মানে এখনও 10-12 দিন পরে এই নিম্নচাপটা আসতে পারে, এখন থেকে একটা আভাস দিয়ে রাখলাম। তো এই হচ্ছে গিয়ে আপডেট। তাপমাত্রা আজকের দুপুরবেলাতে যেহেতু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, তার জন্য 28-30-এর মধ্যেই ছিল। আজকের এই মুহূর্তে দেখে লাভ নেই কত তাপমাত্রা আছে, অনেকটাই আরামদায়ক হয়ে গেছে, যেহেতু বিকেল হয়ে গেছে বা সন্ধ্যের দিক। আমরা কালকের দিনটায় দেখব। কালকে দেখা যাচ্ছে যে কলকাতায় 29 থাকবে। কালকেও দুপুর ও বিকেলের দিকে একটা হালকা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা পেতে চলেছি তার জন্য। তবে পুরো বেঙ্গল জোনের দিকেই যদি দেখেন, তাহলে খুব গরম কিন্তু থাকবে না। আগামীকালকে 28 থেকে 30-এর মধ্যেই থাকছে পুরো পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গে মোটামুটি 26, শিলিগুড়ি যেহেতু ভারী বৃষ্টি থাকছে তার জন্য। এবং তাপমাত্রা মোটামুটি এখন এই কটা দিন এরকমই চলবে। 14-15 তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওই 30-এর ঘরেই থাকছে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল ডিটেল আলোচনা। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।